হ্যালো ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। হ্যালো? আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যায়, বলেন। হ্যাঁ ভাই, আমি ধরেন একটা লেয়ারে কাজ করছি, ওটা পুনরায় আবার যখন ধরেন একটা আমি সিলেক্ট করে আবার কাজ করব কিভাবে? ধরেন একটা লেয়ারে কাজ করে গেছি, পরে আবার ওই লেয়ারে কাজ করব কিভাবে? তো যে লেয়ার সিলেক্ট করছেন, কাজ করছেন, ওই লেয়ার সিলেক্ট করেন। যেমন ধরেন ভাই, এই লেয়ারে আমি আবার মানে পেইন্ট করব আপনার মানে। আচ্ছা, তো এটা তো আপনি শেপ নিছেন, তো শেপ লেয়ারে আপনি পেইন্ট করতে পারবেন না। শেপ লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিয়ে নেন। অথবা ধরেন আপনি লেয়ার 4 এ আপনি ব্রাশ করছেন, তো লেয়ার 4 এ গিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, লেয়ার 4 দেখেন এখানে। নাম লেখা আছে আপনার, দেখেন লেয়ার 4। হ্যাঁ, তো লেয়ার 4 সিলেক্ট করে ওইটাতে ব্রাশ করেন। ভাই আরেকটা কাজ করছি আপনার এখান থেকে, এটা আপনার লেয়ার মাস্ক দিয়ে করতে হয়েছে কিনা একটু দেখেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বাট লেয়ার মাস্ক যেহেতু আমরা এখনো দেখি নাই, তো লেয়ার মাস্ক আমরা পরে দেখো। অরিজিনাল পিকচার হচ্ছে এটা। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, বাট লেয়ার মাস্ক এখন দেখতেছি না। আপনি ওই এই যে ব্রাশ টুল এগুলো দেখেন। আর এটা হচ্ছে আপনার ক্লোনের একটা আমার হোমওয়ার্ক বাকি ছিল ভাই, এটা আচ্ছা, এই এখানে একটা নৌকা ছিল, ওইটা এখানে করছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আর একটা আপনার আচ্ছা, এটাতে কি করছেন? এটা আপনার ওই মানে ওই স্কাইটা আরেক পিকচার স্কাই এনে এখানে আপনার এড করছে আরেক পিকচারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই তিনটাই করছেন। আচ্ছা, ঠিক আছে। ব্রাশ টুলে ভাই আর একটু বুঝাবেন ভাই, ব্রাশ টুলে কি প্রবলেম? সমস্যা নাই। আজকে আপনাদের সাথে নতুন অনেকে জয়েন করবে, তো ওনাদের সাথে একটু আলোচনা করব। তো আপনার আর কি কিছু করছেন? না ভাই, ওই কাজটা আচ্ছা, ঠিক আছে। স্টপ করে দেবো। হ্যাঁ, স্টপ দিয়ে দেন। অন্যকেও শেয়ার দেন, কি করছেন একটু দেখি। স্যার আমি করছি। হ্যাঁ, শেয়ার দেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি। জি, জি। স্যার দেখা যায়? আচ্ছা, তাইলে আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দেন। আহ, জি, হ্যালো। আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। জি, দেখা যায়। জি, দেখা যাচ্ছে। আজকে জি অনেকেই স্যার। কল দিতেছে যে আপনাদের নতুন জয়েন করার জন্য, তাই একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, দেখা যায়, বলেন। জি স্যার, তো এটা করছি কিন্তু ব্রাশটা ভালোভাবে দিতে পারিনি, ব্রাশ করতে পারিনি। ব্রাশ করতে না পারার কারণ কি? মানে ব্রাশ হ্যাঁ, হয়েছে তো, দিলে হয়তো ঠিকই হয়েছে, বাট মোটামুটি এই যে আহ, দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা অরিজিনালটার সাথে সেম হয় নাই। হ্যাঁ, আপনারটাও ঠিক আছে, খারাপ না, বাট অরিজিনাল সাথে হয় নাই, সেম টু সেম। জি স্যার, এটাই বলতেছি, মানে ব্রাশ দিতে চাইলে অনেক মানে কাজ করে যায়। আচ্ছা। ভাই
জি। হ্যালো গাছ একসাথে পেইন্ট হয়ে ভাই, যায়। কালার না, অ্যাডজাস্টমেন্ট করেন কিভাবে ভাই? এটা কালারটা অ্যাডজাস্ট একটু বলবেন। অ্যাডজাস্ট করা বলতে কি বোঝাচ্ছেন এটা বলুন? মানে আমি যে কালারটা চাচ্ছি ওই কালারটা কিভাবে নিয়ে আসবো? এটা কালার পিকার দিয়ে নিবেন। একটু দেখাবেন ভাই আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে কাজ দেখাইছিলেন? অফ করে দিলেন কেন? হ্যালো? আবার জি, শেয়ার দেন। জি স্যার, আবার শেয়ার দিব। হ্যাঁ, শেয়ার দেন। একটাই করছি তো, আর কিছু করি আচ্ছা নাই। শেয়ার দেন, দেখি। এই তো স্যার এটা। আচ্ছা, এটা যে এই যে কালারটা গাছের মানে গাছের সাইডে যে আপনি এই যে একটা হোয়াইট ব্রাশ নিছেন, ওই লেয়ারে একটু যান তো। এই তো এটা। আচ্ছা। তো আপনি সেকেন্ড এটা নিচের লেয়ারটা দেখি তো একটু। হুম, আচ্ছা। অরিজিনালটা দেখি তো, অরিজিনাল ইমেজ যেটা আছে ওইটা একটু দেখি তো। ওইটা থেকে এটা গাছের নিচে ছিল, পিছনে ছিল নাকি এইভাবে উপরে ছিল? কোনটা স্যার? এই যে আলোটা। আলোটা তো আমি এখানে গাছের সাথে মিশাই দিছি। আচ্ছা, অরিজিনাল ডিজাইনটা দেখি তো একটু। যেটা থেকে কপি ওর- করছেন, ওইটা কি আছে? এটা তো আচ্ছা, না থাকলে বাদ দেন। বাট দেখেন এখানে আপনি কি করছেন, আপনি লেয়ার 3 তে সবকিছু করে দিয়েছেন। তো আপনারা এই কাজটা করবেন না। আপনার আলাদা আলাদা লেয়ার নেবেন সবকিছুর জন্য। গাছের জন্য আলাদা, ঘাসের জন্য আলাদা, এই যে ফ্যামিলির ফটো যেটা দিয়েছেন ওইটার জন্য আলাদা। ও, সবকিছু আলাদা নিছি, কিন্তু এটাতে মনে হয় ভুলে ভুলে আর কি করে ফেলছি, নাহলে তো বুঝতে পারছি। আলাদা লেয়ার আচ্ছা, করছি। তো চেষ্টা করবেন যে সবকিছু আলাদা লেয়ারে করার জন্য। তো আলাদা লেয়ার করলে আপনার অনেকটা কন্ট্রোল থাকে, যে যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবেন। ও আচ্ছা স্যার। হ্যাঁ, এমনিতে ভালো আর হয়েছে। আর একটু কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, হ্যাঁ এটাও কালার খারাপ হয় নাই, ভালো হয়েছে। বাট আর একটু বেটার হলে ভালো হতো। এটা স্যার যে গ্রেডিয়েন্টের এখানে বাড়াইতে চাইছিলাম, বাড়ে না, তারপরে এই কালারই দিয়ে দিছি, আরো নষ্ট না, হয়ে যায় গ্রাডিয়েন্ট দেখে। আমি বলছি তো গ্রাডিয়েন্ট দিয়ে দেওয়া যায়, বাট গ্রাডিয়েন্ট দিয়ে এখন না দেওয়ার জন্য আপনারা ব্রাশ টুল দিয়ে, ব্রাশ সফট ব্রাশ নিয়ে করে দেন। সফট ব্রাশ দিয়ে পারি নাই স্যার, অনেক চেষ্টা করছি, আরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে ওইটা আমরা দেখবো। আচ্ছা, আজকে একটু ব্রাশটা যদি আরেকবার দেখাইতেন, আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার স্টপ দিয়ে দিই। আচ্ছা, স্টপ দিয়ে দিন, অন্য কেউ শেয়ার দেন। আচ্ছা, আপনি এখানে কে শো করতেছেন? আপনার স্ক্রিনটা ফুললি দেখা যাচ্ছে না, হাফ দেখা যাচ্ছে। তো আপনি একটু স্ক্রিনটা বড় করেন। হ্যাঁ, আপনার এই যে ডকুমেন্টটা ফুল স্ক্রিন করেন। আপনি যে ফাইলে কাজ করতেছেন ওইটা ফুল স্ক্রিন করেন। ওইটা এই যে নামের উপর ক্লিক করে ওইটা হোল্ড করে, আচ্ছা এইভাবে নিতে পারেন। এটা কেটে দেন, এটাতে কিছু নাই যখন এটা কেটে দেন। আচ্ছা, যাদের এই সমস্যা হয় আপনারা একটু দেখেন। আমি এটা আমি আগেও অনেকবার বলে দিয়েছি, তারপরে একটু দেখেন এটা কিভাবে সলভ করতে হয়।
আচ্ছা, যারা ফটোশপের এই ভার্সনটা ইউজ করেন আপনাদের একটা সমস্যা হবে দেখতে পারেন অনেক সময়। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আপনারা নতুন কোনো ফাইল নিলে অথবা কোনো একটা ফাইল ওপেন করলে দেখবেন আমার এখানে দেখেন ফিট হয়ে আসতেছে, কারণ আমার স্ক্রিনটা সাইজটা মোটামুটি একটু ঠিক আছে। যাদের স্ক্রিনটা একটু ছোট তাদের এই সমস্যাটা হয়। ধরেন আপনারা নতুন একটা ডকুমেন্ট নিলেন, এটা আমার যেখানে এই যে এখানে আসছে এইভাবে আসছে না, আপনাদের এইভাবে আসছে। এইভাবে আসলে আপনারা এই যে এই বারে এই যে নাম যেখানে আছে আনটাইটেল 2 অথবা আপনার ফাইলের নাম, ওইখানে এইভাবে ক্লিক করে ধরে রাখবেন। ধরে আপনার এই বারে উপরে এই বারের সাথে নিয়ে দিলে দেখেন এখানে ব্লু একটা এরিয়া আসছে, ব্লু আসার পর এখানে রিলিজ করে দিলেই দেখেন আমার এখানে ফিট হয়ে গেছে। এইভাবে সবাই ফিট করে নিবে। আবার দেখাই, আমার কারেন্ট চলে গেছে, যে কোনো সময় অফ হয়ে যাবে। এইভাবে আমি নামের উপর অথবা এই বারে যে কোনো জায়গায় এই বারটায় ধরলাম, ধরার পরে আমি এখানে নিয়ে ফিট করে দিলাম। ব্লু একটা লাইন আসছে মানে ঠিক আছে, এখন রিলিজ করে দিলে এখানে ফিট হয়ে যাবে। আমার কারেন্ট চলে গেছে, এটা অফ হয়ে যাবে। আপনাদের সাথে আসতেছি আমি মোবাইল দিয়ে, একটা মিনিট। আচ্ছা ভাইয়া, জি। হ্যালো, আচ্ছা আমি আমি কাজ করছিলাম। আমি ব্যাক করি, এখন শুনতে পারবেন না, কিছু অফ হয়ে যাবে।